মাতিয়ে দিলেন। নাম এবং প্রেম। শুধু নাম হলে হবে না, শুধু নাম হলে হবে না। এই যে আমরা নাম করি, শুধু নামে কিন্তু উদ্ধার হওয়া যাবে না। নামের সঙ্গে যদি আসবো নামের সঙ্গে যদি প্রেম না থাকে, সেই নামে কিন্তু দাহিকা শক্তি প্রভাব বিস্তার করবে না। নামের সঙ্গে প্রেম চাই, নাম এবং প্রেম। ভক্তি, তার সঙ্গে প্রেম চাই। শুধু ভক্তি থাকলেই হবে না, তার সঙ্গে প্রেম থাকতে হবে। শুধু প্রেম থাকলে হবে না, তার সঙ্গে ভক্তিও থাকতে হবে। দুটি একত্রিত থাকতে হবে, তবেই হৃদয় মন্দির মাঝে আলো জ্বলবে। যেমন এই যে আলো জ্বলছে, আলোর কিন্তু দুটো দিক আছে। রাধে রাধে। একটা নেগেটিভ, একটা পজিটিভ। শুধু যদি নেগেটিভ থাকে আলো জ্বলবে? জ্বলবে না। শুধু যদি পজিটিভ থাকে আলো জ্বলবে? জ্বলবে না। তদ্রূপ দুটিই লাগবে, এবং প্রেমও লাগবে, তার সঙ্গে ভক্তিও লাগবে। নামও লাগবে, তার সঙ্গে প্রেমও লাগবে। দুটি যদি একত্রিত হয়, তবে হৃদয় মন্দির মাঝে আলো জ্বলবে, ভগবানের দর্শন হবে। হবে কিসে? কবি বললেন হবে নামে। নামে, নামের কিন্তু অনেক রকম ভাগ আছে। যেমন এই যে আমরা এখানে আগামী দিন 16 নাম 32 অক্ষর আলোচনা হবে সুর ছন্দের ভেতর দিয়ে। নাম কিন্তু তিনটি, হরে, কৃষ্ণ এবং রাম। এই তিনটেই কিন্তু শব্দ, হরে, কৃষ্ণ আর রাম। তিনটি শব্দ, তিনটি শব্দকে নিয়ে এসে কি করলেন? 16টি শব্দে রূপান্তরিত করলেন। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। তাহলে কি হলেন? 16টি হলে 4টি কৃষ্ণ, 4টি রাম, 8টি হচ্ছে হরে। 4টি কৃষ্ণ, 4টি রাম আর 8টি হচ্ছে হরে। এই 16টি। কবিগণ বললেন প্রথম যে কৃষ্ণ, সে হচ্ছে পরম ব্রহ্ম শ্রী গোবিন্দ। দ্বিতীয় কৃষ্ণ বাসুদেব, তৃতীয় কৃষ্ণ শঙ্কর্ষণ, আর চতুর্থ কৃষ্ণ হচ্ছে জগন্নাথ। প্রথম রাম শ্রীমতী রাধারানী, দ্বিতীয় রাম লক্ষ্মী, তৃতীয় রাম সরস্বতী, চতুর্থ রাম হচ্ছেন সুভদ্রা। আর 8টা হরে। প্রথম হরে চন্দ্রাবলী, দ্বিতীয় হরে রাধারানী, তৃতীয় হরে সুভাষিনী, চতুর্থ হরে সিংহাসন, পঞ্চম হরে শেষদেব, ষষ্ঠম হরে সুদর্শন, সপ্তম হরে সাবিত্রী, অষ্টম হরে রেবতী। এই 8টি হচ্ছেন হরে। তাহলে কতজন হলেন? 16 জন। আর এবার বললেন এই যে 16টা শব্দের 32টা অক্ষর, এক এক অক্ষরে এক একজন। 16 অক্ষরে 16 সখী, আর 16 অক্ষরে 16 সখা। এই হচ্ছে 32 জন আর 16 জন। 48 জন ভগবানের কৃপা হবে কেউ যদি কায়মন চিত্তে একবার হরিনাম শ্রবণ করে, বা একবার এই বদন দিয়ে হরিনাম উচ্চারণ করে। তখন নৈমিষারণ্যে শৌনকাদি ঋষিগণের মধ্যে মহামুনি
সুত এবং অকস্রবা মুনি ছিলেন। ঋষিগণ তা বলতে লাগলেন, যারা নাম